এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের 5ই আগস্টের রাজনীতির গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের কিন্তু রাজনৈতিক কীটের জন্ম হয়েছে। এই রাজনৈতিক কীটের মধ্যে নাসিরুদ্দিন পাটোয়ারি হচ্ছে একটা অন্যতম একটা কীট, এবং সে সর্বোচ্চ অভদ্রতার সীমা লঙ্ঘনকারী। তার ভিতরে শিষ্টাচার বোধ নেই। সে কথায় কথায় ওই মানে তাকে এখন বর্তমান সময়ে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া যে ভাইরাল হওয়ার যে সুযোগটা পাচ্ছে, সেই সুযোগটা সে লুপে নেওয়ার জন্য এই ধরনের উন্মাদের মতো বক্তব্য প্রদান করছে। যেই বক্তব্যগুলো আপনারা দেখেছেন ইতিমধ্যে সমালোচনার ঝড় উঠেছে এবং অন্যদেরকে উস্কানি দিচ্ছে। আমাদের কাছে মনে হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা থেকে এই নাসিরুদ্দিন পাটোয়ারিরা মিলেমিশে ছিল, তো মিলেমিশে থাকার কারণে তাদের কিছু চরিত্রের অংশ এই নাসিরুদ্দিন পাটোয়ারির উপরে ভর করেছে। এবং আমি মনে করছি যে এই এনসিপি যে পার্টিটা, এই পার্টিটা খুব বেশি দিন লাগবে না, তারা বিভক্ত হয়ে ধ্বংসের নিমজ্জিত হবে যদি এরকম নাসিরুদ্দিন পাটোয়ারির মতো দুই একজন নেতৃত্বে থাকে, যারা এই রাজনীতিকে বাংলাদেশের যে সৌজন্যতাবোধ, যে শালীনতাবোধের রাজনীতি, শিষ্টাচার বোধের যে রাজনীতি, সেই রাজনীতিকে উপেক্ষা করে সে যে রাজনৈতিক চর্চা শুরু করেছে, এই রাজনৈতিক চর্চা নাসিরুদ্দিন পাটোয়ারিদের মতো মানুষদেরকে আগামীর বাংলাদেশের জনগণ এমনভাবে শায়েস্তা করবে যে মাঠে ঘাটে পথে প্রান্তরে যেখানে যাই সেখানে গণদোলাই খাবে। এই নাসিরুদ্দিন পাটোয়ারির গণদোলাইয়ের সময় হয়ে গেছে এবং সে গণদোলাই খাবে এই সাধারণ জনগণের মাধ্যমে, যারা এই জনগণের ভোট প্রদান করে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সেই রাষ্ট্রপ্রধানকে নিয়ে কটূক্তি করা এবং সেই জায়গায় যে নির্বাচিত হয়েছেন একজন পার্লামেন্ট মেম্বার, একটা দলের মহাসচিব, তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা, এই জন্য অপদার্থ, সে যে অযোগ্য একটা রাজনৈতিক কীট নাসিরুদ্দিনের মুখে শুনতে হবে এই দেশের কে যোগ্য না অযোগ্য। এবং এই ধরনের অপরিপক্ক রাজনীতিবিদের কারণে মানুষ আবারও যেরকম ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময়ে রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, এই ধরনের অথর্ব নাসিরুদ্দিন পাটোয়ারির কারণে আবারও কিন্তু বাংলাদেশে এই রাজনীতিতে মানুষ মুখ ফিরিয়ে নিবে। সুতরাং নাসিরুদ্দিন পাটোয়ারিকে সতর্ক থাকতে হবে, তাকে সর্ব অবস্থায় সতর্ক থাকতে হবে যে তুমি ভদ্র রাজনীতি একটু চর্চা করো, ভদ্র রাজনীতির চর্চা করে মানুষের মাঝে ফিরে আসো। এবং মানুষের মাঝে যদি যেতে চাও, জনগণের নেতা হতে চাও, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই শালীনতা বজায় রেখে রাজনীতি করতে হবে। অভদ্র রাজনীতি তার করাই যাবে না। এই নাসিরুদ্দিন পাটোয়ারি বাংলাদেশের সবচেয়ে বড় অভদ্রতার সীমালঙ্ঘনকারী হিসেবে আমি মনে করছি যে বাংলাদেশে ভদ্র রাজনীতি যেই চর্চাটা, সেই চর্চাটা এই ছেলেটা এসে নষ্ট করে দিয়েছে এবং এটার মধ্যে শেখ হাসিনার প্রেতাত্মা ভর করেছে। এবং এ কোনো না কোনোভাবে চায় রাষ্ট্রকে অস্থিতিশীল করে, উচ্চ বাক্য করে, ও নেগেটিভ কথা বলে, উস্কানি দিয়ে এবং আপনার ব্যক্তিগত আক্রমণ করে রাজনীতিকে উত্তপ্ত করতে চায়, যাতে ফ্যাসিস্ট শেখ হাসিনার দল আবারও যেন এই দেশে রাজনীতি করার সুযোগ পায়। এটা ইন্টেনশনালি এই এনসিপিটা, আমরা জানি যে ন্যাশনাল সিটিজেন পার্টির নামে পরিচিত, কিন্তু অনেকে বলে ন্যাশনাল চিলড্রেন পার্টি। আমার কোনো মনে হচ্ছে ওরা বারবার ন্যাশনাল চিলড্রেন পার্টি হিসেবে নিজেকে প্রমাণ করছে সর্ব জায়গায়। কারণ অপরিপক্ক রাজনীতিবিদ কখনো এরকম ভালো মানে অসদাচরণ এবং অসহ্যনতামূলক বক্তব্য প্রদান করতে পারে না। অচিরেই নাসিরুদ্দিন পাটোয়ারি সাধারণ মানুষের হাতে, যেই সাধারণ জনগণ এই বর্তমান সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে, সেই জনগণই তাকে ধাত ভাঙা জবাব দিবে এবং এর শাস্তি নাসিরুদ্দিন পাটোয়ারিকে পেতে